ভারত সহ প্রভাবশালী দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে চায় বিএনপি। আর সেই কারণেই এবার পররাষ্ট্র বিষয়ক একটি বড় ঢাউস কমিটি করেছে, দুটি কমিটি করেছে। তার মূল লক্ষ্য হচ্ছে যে ভারত এবং প্রভাবশালী দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং ধারাবাহিকভাবে যাতে সেই সব দেশের রাজনীতিক এবং কূটনীতিকদের সাথে যোগাযোগ রক্ষা করা হয়। তো এই বিষয়ে বলা হচ্ছে খবরে, প্রথম আলো প্রকাশিত খবর, যে ঈদের আগে ও পরে কয়েক দফায় বড় সাংগঠনিক রদবদলের পাশাপাশি দলের অন্যতম গুরুত্বপূর্ণ শাখা পররাষ্ট্র বিষয়ক কমিটিও পুনর্গঠন করেছে বিএনপি। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আঞ্চলিক ও আন্তর্জাতিক সম্পর্কের নানা দিক বিবেচনায় নিয়ে এবারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটি পুনর্গঠন করা হয়। এই কমিটিতে রয়েছে ৩৬ জন বিশেষ সহকারী সহ প্রায় অর্ধ সদস্য। এ বিষয়ে বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানিয়েছেন তারা, দলের সামগ্রিক কূটনৈতিক তৎপরতা একমুখী ও এককেন্দ্রিক হয়ে উঠেছে। ফলে কিছুদিন ধরে দলের শীর্ষ পর্যায়ের আলোচনায় রয়েছে যে প্রতিবেশী দেশ ভারত সহ আঞ্চলিক, মধ্যপ্রাচ্য ও পশ্চিমের গুরুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে যোগাযোগ ও সম্পর্ক উন্নয়ন করা প্রয়োজন। সেজন্য পররাষ্ট্র বিষয়ক পৃথক ডেস্ক করা যায় কিনা। এর মূল কারণ হচ্ছে বাংলাদেশের রাজনীতি এখন শুধু আভ্যন্তরীণ জায়গায় সীমাবদ্ধ নেই, এর একটি বৈশ্বিক প্রভাব আছে, আঞ্চলিক সম্পর্কের ব্যাপার আছে। বাংলাদেশের ক্ষেত্রে যেমন ভারত, চীন, রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র এই দেশগুলো খুব ঘনিষ্ঠভাবে যুক্ত এবং গত নির্বাচনের সহ এর আগের নির্বাচনগুলোতে দেখা গেছে যে ভারত, রাশিয়া, চীন একদিকে, অন্যদিকে বিপরীতমুখী অবস্থানে আছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো। তো এখানে ভারত মূল ফ্যাক্টর, ভারতের সঙ্গে আবার মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক, এই সম্পর্কের একটি যেই মানে মিশ্রণ, সেই মিশ্রণে কার্যত আসলে মার খাচ্ছে বারবার বিএনপি। তারা মনে করে যে যদি ভারতের দৃষ্টিভঙ্গি আর মার্কিন যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি যদি এক হতো বাংলাদেশের একটি নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারে, তাহলে হয়তো একটা পরিবর্তন সম্ভব ছিল, নিরপেক্ষ নির্বাচন করা গেলে বিএনপি ক্ষমতা আসতে পারত। তো এই বিষয়গুলো কিভাবে আরো নিবিড়ভাবে আগামীতে কাজ করা যায়, সেই জন্যই হয়তো এই পররাষ্ট্র বিষয়ক কমিটির উপর জোর দেওয়া হয়েছে। পররাষ্ট্র বিষয়ক কমিটি এবং বিশেষ সহকারীদের নাম ঘোষণার পর বিএনপি নেতা কর্মীদের মধ্যে নানা আলোচনা চলছে। অনেকে বলছেন সংখ্যার আধিক্য ছাড়া নতুন কমিটিতে খুব একটা চমক বা বিশেষত্ব নেই, কারণ কমিটিতে পেশাদার সাবেক কূটনীতিক, সচিব, শিক্ষাবিদ সহ দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তিত্ব সেভাবে নেই। বিশেষ করে ৩৬ জন বিশেষ সহকারীর অনেকের আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে যোগাযোগের যোগ্যতা, পড়াশোনা ও জানাশোনা নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে। তবে বিএনপি নেতাকর্মীদের বড় একটি অংশ এবারের পররাষ্ট্র বিষয়ক কমিটির প্রধান হিসেবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যুক্ত হওয়াকে নতুনত্ব হিসেবে দেখছে। তাদের পর্যবেক্ষণ হচ্ছে, দলের জ্যেষ্ঠ নেতা আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, বিমান বাহিনীর সাবেক প্রধান আলতাফ হোসেন চৌধুরী সহ কয়েকজনকে এই কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি আরেকটি বিশেষ দিক। আগে দলীয় প্রধান সহ এই ধরনের নেতারা পররাষ্ট্র বিষয়ক কমিটিতে ছিলেন না। সর্বশেষ 2019 সালের ফেব্রুয়ারিতে বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটি করে বিএনপি। 21 সদস্যের এই কমিটির প্রধান ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বর্তমান কমিটির প্রধান তারেক রহমান দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে নির্বাসিত, এ কারণে পুনর্গঠিত কমিটিতেও আমির খসরু নেতৃত্বে থাকছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। যাই হোক, এখন এই কমিটি পুনর্গঠনের মধ্য দিয়ে বৈদেশিক সম্পর্কটা, বিশেষ করে ভারত খুব গুরুত্বপূর্ণ। ভারতের নানা বিষয় নিয়ে বিএনপি যেমন আন্দোলন করছে, বিশেষ করে রেল সংযোগের বিরোধিতা, পণ্য বর্জন আন্দোলনেও বিএনপির সম্পৃক্ততা এক ধরনের ছিল, কিন্তু এখন রেল সংযোগ সহ কূটনীতির নানা বিষয় নিয়ে বিরোধিতা করছে বিএনপি। তার পাশাপাশি কিভাবে সম্পর্ক আবার উন্নয়ন করা যাবে, এটি একটা মানে কঠিন একটা চ্যালেঞ্জ বলা যায়। তো সেটি এখন সামনে কোন কৌশলে এগোবে সেটি এখন দেখার বিষয়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।